দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার বাউরবাগ মহাজন বাড়িতে। এবং মহাজন বাড়ি থেকে আপনাদেরকে আমরা একটি দৃষ্টিনন্দন গড় দেখাবো। আজকে একটি বেঠন গড় দেখাবো, যে গড়টি এখন পর্যন্ত তারা এত যত্ন করে রেখেছেন তাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে। সেই গড়টি আজকে আপনারা দেখবেন এবং এই গড় নিয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। গড়টি কত সালে নির্মাণ হয়েছে, কে নির্মাণ করেছেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানবো। দর্শক, আমরা বিশেষ করে সিলেটের এসব বাড়িঘরগুলি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার বাউরবাগ মহাজন বাড়িতে অবস্থান করছি। দৃষ্টিনন্দন একটি গড় আপনারা আমার পিছনে দেখছেন, সেই গড় নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। বাউরবাগের মহাজন বাড়ি থেকে আপনাদের অসাধারণ একটি ঠঙ্গিঘর দেখাচ্ছি। পুরো ঘরটি আপনারা দেখতে থাকুন। দৃষ্টিনন্দন একটি গড় আমরা দেখাচ্ছি আপনাদের। এই ঘরগুলি আস্তে আস্তে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে এই বিয়ানীবাজার উপজেলায় অনেক ঘর ছিল, এরকম ঘর ছিল, প্রায় বাড়িতে এরকম ঘর ছিল এবং টঙ্গি ঘর ছিল। বিশেষ করে প্রতিটি বাড়িতে এক একটি করে টঙ্গি ঘর ছিল। বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বাদেশ্বর, ঢাকা দক্ষিণ এরকম প্রতিটি বাড়িতে প্রায় এরকম টঙ্গি ঘর ছিল। তো আজকে আমরা একটি বাড়িতে অবস্থান করছি বাউরবাগে, আর এই পুরো বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন এই টঙ্গিঘরটি। সেই পুরো টঙ্গিঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই টঙ্গিঘরটি তারা এখন পর্যন্ত তারা সংরক্ষণে রেখেছেন। এই ঘরে একসময়, এসব ঘরে একসময় এলাকা ভিত্তিক এলাকার যে সালিশ বৈঠক সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসব ঘরে বসে নেওয়া হতো এবং বাইরে থেকে যারা মেহমান আসতেন তারা প্রথমে এই টঙ্গিঘরে অবস্থান করতেন। সিলেটের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, ভবিষ্যৎ প্রজন্মে যাতে জানে, ভবিষ্যৎ প্রজন্মরা, সেজন্য আমরা এসব ঘরবাড়ি নিয়ে কাজ করছি। তো আজকের এই যে দৃষ্টিনন্দন একটি টঙ্গিঘর দেখুন, কত সুন্দর করে টঙ্গিঘরটি এখানে নির্মাণ করা হয়েছে। আমরা সেই টঙ্গিঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই টঙ্গিঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই টঙ্গিঘরটি যদিও খুব বেশি পুরনো নয়, তবে তারা আগেকার সেই ডিজাইন, আগেকার মানুষ যেভাবে ঘর নির্মাণ করতেন ঠিক সেইভাবেই তারা এই ঘরটি নির্মাণ করেছেন। ঘরটি নির্মাণ হয়েছে 1962 সালে। এই দেখুন টঙ্গিঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ একটি ঘর। এই ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানব। দর্শক, এই ঘর নিয়ে আমরা বিস্তারিত এখন জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। দৃষ্টিনন্দন একটি ঘর। টোয়েন্টি4 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন যে এই যে টঙ্গিঘর, এই এলাকার সবচেয়ে পরে এই টঙ্গিঘরটি হয়েছে, আসলে এই টঙ্গিঘরের কাজ কি, টঙ্গিঘরে আসলে কি হতো? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আসাম প্যাটার্নের আপনারা যেগুলো বাড়ি দেখবেন বা ঐতিহ্যগুলো নিদর্শন সবগুলাই বাড়ির সামনে একটা টঙ্গিঘর থাকে। সেটা আসলে আমাদের পূর্বপুরুষ, আমার দাদা হাজী বদরুদ্দিন আহমেদ, হাজী আমিরুদ্দিন আহমেদ, ওনারা সালিশ বৈঠক করতেন বা আমাদের প্রথমে অতিথিরা আসার পরেই টঙ্গি করে মেহমানদারির জন্য আমাদের এই টঙ্গিঘরগুলোই ছিল আগের আসাম প্যাটার্ন অনুযায়ী খুব সুন্দর স্থাপনা, এবং সেখানেই বসা হতো। ওই ধারাবাহিকতায় আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করে পূর্বপুরুষের স্থাপনাগুলো এখনো অটুট রাখার চেষ্টা করছি, এবং বর্তমান দেখা যায় অনেক জায়গায় এগুলো নাই, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষের স্মৃতি রাখার চেষ্টা করতেছি।
তো এই ঘর কি এইভাবে থাকবে? এটা অবশ্যই এটা থাকবে, কারণ আমরা পুরাতন নিদর্শনগুলো আমাদের যুগের পরিক্রমা হারিয়ে যাচ্ছে, আমরা আমাদের পূর্বপুরুষের স্মৃতিগুলো এখন রাখতে চাচ্ছি, এবং এটাকে আমরা আধুনিকতার কিছু ছোঁয়া দিচ্ছি পুরাতনের স্ট্রাকচার রেখে, যেভাবে আমরা পুরাতন ঐতিহ্যগুলো সংরক্ষণ করতে পারি, আমাদের নতুন প্রজন্ম সেটা জানতে পারে যে এই টঙ্গীগড়গুলার ঐতিহ্য বা কিভাবে এই টঙ্গীগড়গুলা প্রচলন হতো, বা সালিশ বৈঠকগুলোর অনেক নিদর্শন আমরা সেটাতে রাখতেছি। তো পরবর্তী প্রজন্ম যে এই ঘরগুলি এইভাবে রাখবে, তার মানে তাদের ব্যাপারে আপনি কি করবেন? আসলে আমাদের পরিবারের ট্রেডিশনই হচ্ছে যে আমরা পুরাতন জিনিসগুলাকে আমরা রক্ষণাবেক্ষণ করে রাখতেছি, আমাদের পূর্বপুরুষরা যেরকম রেখে আসছে আমাদের ঐতিহ্য স্থাপন, আমাদের একটা রবার বাগান আছে সেটা আমরা রেখে আসছি, এবং আমাদের এই বাড়িটা টঙ্গী বাড়ি আসলে বিয়ানীবাজার উপজেলার মধ্যে যদি আমাদের বাড়ি সবাই চিনে, বাবুরবাগ মহাজন বাড়ি, এবং আমার বড় দাদাজি হাজী আমির উদ্দিন মহাজন সাহেব ছিলেন, এবং আমার দাদাজি হাজী বদর উদ্দিন চেয়ারম্যান, লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমরা আসলে আমাদের পরিবারের কিছু সুনাম রয়েছে, সেই সুনাম আমরা সবাই অক্ষত রাখার চেষ্টা করতেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।